কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। অনলাইনে কিছু জিনিস আনিয়ে নিয়েছিলাম, ডিম অর্ডার করেছিলাম, আর ডেলিভারি ম্যান সেটা ডেলিভারি দিতে গিয়ে ভেঙে এই সমস্ত জিনিসে মাখামাখি করেছিলেন। সেগুলোকে সব এতক্ষণ ধরে ক্লিন করলাম, আর এই মুহূর্তে আজকের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। সময় আর পরিস্থিতি মানুষকে কত কিছুই শিখিয়ে দেয়, তাই না? এক সময় বটি ছুরি এগুলোকে আমি কি ভয়ই পেতাম, এখন এক হাতে কাটছি, অন্য হাতে ব্লগ করছি। তো যাই হোক, এই মুহূর্তে কিচেনে পনিরটা ফ্রাই করছি, অন্যদিকে দিদি পেঁপের তরকারিটা রান্না করছেন, আর এদিকে একটা তরকারি অলরেডি রান্না করা হয়েও গেছে। আর ওইদিকে দেখতে পাচ্ছি ফ্রিজ থেকে মাছ বার করে ক্লিন করে মাছের গায়ে হলুদও হয়ে গেছে। আপাতত এটাই কিচেনের আপডেট। আর এখন ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট করে ফেলেছি, এখন মি টাইম স্পেন্ড করব, সাথে টক দইটা এনজয় করব। গুড ইভিনিং। কাজ নেই তো খই ভাজ, তবে এখন খই ভাজতে নয়, কলার বড়া ভাজতে এসেছি। সেই মতো কলা, সুজি, চিনি মিক্সচার গ্রাইন্ডারের ভেতর নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, কারণ কলাগুলো বেশি পেকে গেছে, কেউ খাবে না, আর জিনিস নষ্ট করতে না আমার খুব খারাপ লাগে। আর ব্যাটারটার ভেতরে এখন একটু আটা আর মৌরি দিয়ে দিয়েছি। ফ্রেশ কড়াইতে বড়া ভাজার আগে ধুয়ে রাখা মৌরিগুলো একটুখানি ভেজে নিচ্ছি। ওই যে বললাম, আমার তো কাজের শেষ নেই, সময়ের কিন্তু বড়ই অভাব। তো যাই হোক, এখন বড়াগুলো ভাজতে বসিয়েছি। প্রথমবার যখন কড়াইতে ছাড়ছিলাম একটু কনফিডেন্সের অভাব হচ্ছিল, পরে কনফিডেন্স সহকারে ছেড়েছি, দেখো কি সুন্দর শেপ হয়েছে। তো বেশ কিছু বড়া আমার অলরেডি ভাজা হয়েও গেছে। তো দেখতেই পেলে জিনিস নষ্ট করে বা ফেলে না দিয়ে কি সুন্দর একটা প্রিপারেশন হয়ে গেল। আর এই কলার বড়া কিন্তু আমি খেতেও ভীষণ ভালোবাসি, তবে গরমে আমার যা অবস্থা হয়েছে সেটা আশা করি আমাকে দেখে বুঝতেই পারছো, নিজেও একটু ভাজা ভাজা হয়ে গেছি। তো যাই হোক, আমি এখন এটা এনজয় করতে থাকি। আর আজকের মিনি ব্লগটা তাহলে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতন টাটা।